আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু ঠান্ডা জ্বর, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে। আজকে আপনাদের সাথে আমি একটা অন্যরকম রান্না শেয়ার করব। এটা সবার কাছেই জনপ্রিয়। আজ আমরা সবাই মিলে চড়ুই ভাতি খেলবো, আর এই চড়ুই ভাতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা ভিডিওতে আমি 7 রকমের ভর্তা বানিয়ে দেখাবো। দেখুন, চড়ুই ভাতির জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমার ভাতিজি খুবই এক্সাইটেড বসে আছে, আমাদের সাথে ও আজকে কাজ করবে। এখানে পোলাও চালের খুদ নিয়েছি, আজকে আমরা খুদের ভাত আর ভর্তা করব। তারপর এখানে ঘরে যা যা ছিল, মানে ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমরা চড়ুই ভাতি খেলবো। নিয়ে নিয়েছি বেগুন, নিয়েছি লাউ পাতা, কয়েকটা সিম ছিল, টমেটো, তারপর পটল, আলু, ডাল, কালো জিরা আর হলো শুটকি। এখানে ফেউয়া শুটকি আর চাপা পুঁটি শুটকি দুটা মিক্স করে একসাথে ভর্তা বানাবো। আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখা যাক। এখানে আজকে আমার খালাতো বোন আমার বাসায় বেড়াতে এসছে, সেও আমার কাজে হেল্প করছে। আজকে মোটামুটি বেশি রান্না আমার খালাতো বোনই করবে। দেখুন, উনি কাজ শুরু করে দিয়েছে, কাটাকাটি। এখানে আমার ভাতিজিও কাজ করছে, সে রসুন বেছে দিচ্ছে। আমি চুলাতে কড়াইটা বসে নিয়েছি। এখন খুদের ভাতটার সাথে আমি অল্প একটু মুগ ডালও দেব, তাই মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নিলে তাহলে এর কাঁচা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার বোন খুদের ভাতটা রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছে চুলায়। এখন এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিল পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা ভেজে নেবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে কয়েকটা শুকনো মরিচ। দেখুন পাশে আমার ভাতিজিটা কেমন করছে, ও খুবই খুশি আজকে। কখন রান্না হবে, কখন সবার সাথে বসে একসাথে খাবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে খুদগুলো দিয়ে দিবে।
আমি আজকে নিয়েছি পোলাও চালের খুদ, আপনারা চাইলে এমনি ভাতের চালের খুদও নিতে পারেন। আজকে অনেক বাতাস ছিল বাহিরে, চুলাটা বারবার নিভে যাচ্ছিল, রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরও ভালো লাগছিল। এখানে ভাজা মুগ ডালগুলো দিয়ে দিল। এখন এটা ভালো করে নেড়ে নেবে। এখন দিয়ে দিল সামান্য হলুদ। হলুদটা দিলে সামান্য, তাহলে এটার কালারটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলাটা বসে গেছে। এখন আমি ঠিক মতো কথা বলতে পারছি না, ঠান্ডা লাগার কারণে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এখন আমিও চলে এসেছি এটা নাড়ার জন্য। আমি ভালো করে এটা নেড়ে দিলাম যেন পুরোটা ভালো করে মিশে যায় সব কিছু একসাথে। এটা নাড়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো এটাতে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর এটা ভালো করে নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে তারপর এটা ঢেকে দেব। আমার এটা ভালো করে নাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি ঢেকে দিলাম। এখন ওদিকে আমার আলুটার কি অবস্থা দেখে নেই। দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। এখন এটাতে আমি লাউ পাতাটা সিদ্ধ করে নিই। কয়েকটা সিমও ছিল, সেই সিমগুলো দিয়ে দিলাম লাউ পাতার সাথে। এখন এটা ঢেকে দেব। এখানে দেখি আমার খুদের ভাতটার কি অবস্থা। দেখুন আমার খুদের ভাতটা একদম হয়ে গেছে। এখন এটা ভালো করে নেড়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। লাউ পাতাতে এখন কাঁচামরিচ দিয়ে দেবো এই ভর্তাটার জন্য। আমি কাঁচামরিচের ভর্তা করব, আমি তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। খুদের ভাতটাও দমে রেখে দিয়েছি, ভালো করে নেড়ে
ওদিকে আমার ভাবি আর আমার বোন দুজনে আলুগুলো ছিলে নিচ্ছে ভর্তা করার জন্য। দেখুন লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, সামান্য পানি আছে নিচে এতটুকু। এই পানিটুকু শুকিয়ে আমি তারপর এটা নামিয়ে নেব। লাউ পাতার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নেড়ে যতটুকু পানি আছে হালকা হালকা এটা শুকিয়ে তারপর এটাও নামিয়ে নেব। এখন আমি খুদের ভাতটাও আবার আরেকবার একটু উল্টিয়ে দেব। আমি এটা দমে দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে এটা নেড়ে এখন একদম ঝরঝরা হয়েছে আমার খুদের ভাতটা। ভাতটা ভালো করে চেপে চেপে দেব, চেপে চেপে দিয়ে এটা দমে দিয়ে আমি এটা নামিয়ে নেব। এখন নিচে ভালো করে ঢেকে রেখে দেব। এটা এখন গরমে এটা আরো সুন্দর হয়ে যাবে। আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল এক চুলায়, যেহেতু অনেকগুলো ভর্তা করা হবে। এখন এটার মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে দেব। আমি ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য কিছু পানি। ডালটা অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম যেহেতু, তাই এটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। এখন আমি লাউ শাকটাও নামিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন লাউ শাকের লাউ পাতার ভাজি করলে ওটা ভালো করে শুকিয়ে নিতে, তাহলে ভর্তাটা বানালে ওই ভর্তাটা খুবই টেস্ট হয়। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে, এটাও আমি সিদ্ধ করে নেব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এটাও আমি ঢেকে দেব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাও নামিয়ে নেব। ডালটা নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এটাতে তেল দিয়ে আমি ভর্তাগুলো করার জন্য যে শুকনো মরিচ লাগবে সেই শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব। অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে, যেহেতু অনেক অনেক পদের ভর্তা হবে তাই বেশি করে শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচও হয়নি, আমি পরে আবার ভেজে নিয়েছিলাম। দেখুন আমার শুকনো মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। এদিকে আমি বেগুনটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি মাখিনি, এটা আমার বোনই মাখছে। দেখুন উনি খুব সুন্দর করে বেগুনটা মেখে নিচ্ছে। বেগুনটা মাখানো হয়ে গেছে।
এখন মরিচ ভাজা তেলের ভিতরে আমি বেগুনটা ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম। এখন বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা নামিয়ে নেব। বেগুনটা নামিয়ে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। এখানে আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে। আমার পটলটা একটু নিচে লেগে গেছে পানিটা শুকিয়ে, তাতে কোনো সমস্যা নেই। আমি এটা যেহেতু ভর্তা করব, এখন আমি একটু তেল দিয়ে এটা ভালো করে ভেজে নেব। পটলটা নামিয়ে আমি কিছু রসুন ভেজে নিচ্ছি বেগুন ভর্তার জন্য। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি একই কড়াই আবার বসিয়ে দিলাম। এখন আমি এই কড়াইটার মধ্যে শুটকিগুলো ভেজে নেব। আমার আরেকটা চুলায় বেগুনটাও ভাজা হয়ে গেছে। আমি ওই বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। আসলে আমি শুটকিটাও নামিয়ে নিয়েছি। এখন শুটকি ভর্তার জন্য আমি রসুনগুলো হালকা টেলে নিচ্ছি। রসুনটা আমার টালা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রসুনটা নামিয়ে এখন কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটোগুলো ভেজে নেব। আমি বেগুন আর টমেটো একসাথে ভর্তা করব। আমার টমেটো ভাজাটাও হয়ে গেছে, আমি টমেটো নামিয়ে নেব। এদিকে আমার বোন ভর্তা বানানো শুরু করে দিয়েছে। সে এখন লাউ পাতার ভর্তাটা বানিয়ে নিচ্ছে। লাউ পাতার ভর্তাতে শুধু এখন লাউ পাতাটা যখন আমি সিদ্ধ করেছি তখন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি। এখন লাউ পাতাটার সাথে শুধু লবণ আর কিছু পেঁয়াজ দিয়ে দিবে, দিয়ে এটা বেটে নিলেই ভর্তা হয়ে যাবে। আর এটার সাথে কিছু ধনেপাতাও অ্যাড করবে। দেখুন লাউ পাতার ভর্তাটাও হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে একটু বেটে এটা নামিয়ে নেবে। ভর্তাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে।
এখন পটল ভর্তাটা করবে। পটলটাও একইভাবে ভর্তা করবে। পটল আর কাঁচামরিচটা যেহেতু আমি একসাথে সিদ্ধ করেছি, এখন এর সাথে শুধু লবণ, ধনেপাতা আর পেঁয়াজটা অ্যাড করবে। এটাও সেম প্রসেসে বেটে নেবে। এখন লবণটা দিয়ে দিল। দিয়ে দেব ধনেপাতা। এখন দিয়ে দেবে কিছু পেঁয়াজ। এখন এগুলো সব একসাথে বেটে নিলেই ভর্তাটা রেডি। ভর্তাটা হয়ে গেছে। এখন এই ভর্তাটাও নামিয়ে নেবে। আপা ভাবিকে দিয়ে টেস্ট করাচ্ছিল ভর্তায় লবণ হয়েছে কিনা। এখন শুটকি ভর্তাটা করে নেবে। শুটকি ভর্তা করার জন্য আগে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছে। শুকনা মরিচটা বাটা হয়ে গেছে। এখন ভাজা রসুনগুলো দিয়ে দিচ্ছে। রসুনটা ভালো করে বেটে নেবে। এখন রসুনটা বাটা হয়ে গেছে, শুটকিগুলো দিয়ে দিল। শুটকিগুলো ভালো করে বেটে নেবে। এখানে লবণ আর পেঁয়াজ দিয়ে দিল। এখন এটা একসাথে বেটে নিলেই শুটকি ভর্তাটা রেডি। শুটকি ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাও নামিয়ে নেবে। এখন পাটায় কালিজিরা ভর্তাটা করে নেবে। কালিজিরা ভর্তা করার জন্য প্রথমে আপা ভাজা শুকনা মরিচ নিয়ে নিল আর এতে দিয়ে দিল লবণ। এখন একসাথে বেটে নেবে। এখন কালিজিরাগুলো দিয়ে দিচ্ছে। কালিজিরাগুলো হালকা তেল দিয়ে ভেজে নিয়েছে। এখন পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিয়েছিল, সেগুলো দিয়ে দিল। এটাও একসাথে ভেজে নেবে। এখন সবগুলো একসাথে বেটে নেবে। এখানে আমি হাতে মাখা ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি আলুর ভর্তা বানাবো। তার জন্য পেঁয়াজ আর শুকনা মরিচটা একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা। আলুগুলো দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নেব। আমি শুকনা মরিচের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল। আমার ভর্তাটা হয়ে গেছে। আমি ভর্তাটা আরেকটা বাটিতে উঠিয়ে এখানে আরেকটা ভর্তা বানাবো। এখন আমি আবার শুকনা মরিচ নিয়ে নিলাম। শুকনা মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দেব লবণ। লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভালো করে মতে নিলে এটা তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়।
পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা। এখন ডালগুলো দিয়ে দিলাম। শীতের দিনে দেশি ধনেপাতাটার কারণে ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। আমার ডালের ভর্তাটাও হয়ে গেছে, আমি এটাও উঠিয়ে নেব। এখন লাস্ট ভর্তাটা বানিয়ে নেব। এটা হচ্ছে বেগুন আর টমেটোর ভর্তাটা। আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর পেঁয়াজগুলো একসাথে মেশ করে নিচ্ছি। মেশ করে দিয়ে দিয়েছি সামান্য লবণ, কারণ আমি বেগুনগুলো লবণ দিয়ে ভেজেছিলাম, তাই সেই পরিমাণ মতো দিতে হবে টেস্ট বুঝে। সবগুলো একসাথে মেখে নিলেই ভর্তাটা রেডি। আমি এগুলো ভালো করে মেখে তারপর এতে দিয়ে দেব ধনেপাতা। আমার রান্নাবাড়া আজকের মতো এখানেই শেষ। আমাদের চড়ুই ভাতির আয়োজন 7 পদের ভর্তা আর খুদের ভাত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এখন চলুন খাওয়া যাক। আমরা সবাই এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। দেখুন এই যে ভর্তাগুলো, এখানে সব ভর্তা আছে। ডালের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, বেগুন টমেটোর ভর্তা, লাউ পাতা ভর্তা, পটল ভর্তা, কালিজিরা ভর্তা। এখন আমার কাকি আর আমার ফুবু খাবারের রিভিউ দিবে। বলুন খাবারটা কেমন হয়েছে? অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে, অনেক মজা হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভর্তাগুলি অনেক টেস্ট হয়েছে। এই যে আমার ভাতিজা, অনেক মজা হয়েছে। ভর্তাগুলো খুবই মজা আর অনেক নরম হয়েছে। এই যে এখানে আমার ভাতিজি, আমার ভাই। ভাই বলেন কেমন হয়েছে? এই যে আমার বোন, উনি আজকে সব রান্না বান্না করেছে, ভর্তা বানিয়েছে। বলেন কেমন হয়েছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।